গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোটামুটি ঠিক আছি, বাট কালকের থেকে আবার আমার ওই গরম ঠান্ডা মতো লেগে গেছে, নাকটা পুরো জাম বন্ধ হয়ে আছে। তো কালকে তোমরা দেখিয়েছিলে যে আমরা শপিং করতে গেছিলাম মহালয়ের পরের দিন আজকে। তো ওই গরমে গেছি, একবার এসে স্নান করেছি, আবার সকালবেলাতে একটুখানি রান্না করেছিলাম, সবটা মিলিয়ে আর কালকে থেকে আবার নাকটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আজকে হচ্ছে মহালয়ার পরের দিন, মানে অক্টোবরের 3 তারিখ বৃহস্পতিবার। আজকে আমার একটুখানি কলেজে যাওয়ার আছে, তো সেই কারণে ভাবলাম যে কলেজের আজকে অফিসিয়ালি তো অনেকদিন আগে শেষ হয়ে গেছে, মানে পার্মানেন্টলি কলেজের আজকে শেষ দিন অ্যাজ আ স্টুডেন্ট। কারণ আমাদের মার্কশিটগুলো আজকে দেবে, লাস্ট সেমের যে মার্কশিট আছে ওটা আজকে দেবে, আর সার্টিফিকেটও হয়তো দেবে। আমার জানা নেই লাস্টের দিন বা লাস্ট সেমের রেজাল্টে কি দেয়, তো তার জন্যই যাব। ভাবলাম যে এটাও একটা স্মৃতি করে রাখি যে লাস্ট কলেজ অ্যাজ আ স্টুডেন্ট। এরপরে হয়তো যাব বহিরাগত হিসেবে বা বাইরের লোক হিসেবে, কিন্তু স্টুডেন্ট হয়ে আর যাওয়া হবে না। তো যাই হোক, এখন ঘড়িতে 11টার মতো বাজছে। আমি এতক্ষণ এডিট করছিলাম, আর এখন কি করছি তোমাদের দেখাই। তো এই দেখো, এটা না স্যুপ, দাঁড়াও আমি তোমাদের ভালো করে দেখাই। এই দেখো, এই স্যুপটা আমি কালকে বানিয়েছিলাম, মানে হোমমেড ওই স্ট্রু যেটা হয়, স্ট্রুটাকে আমি একটুখানি ডিম টিম দিয়ে একেবারে স্যুপের মতোই করেছি। তো এটার রেসিপিটা হয় তোমরা পেয়ে গেছো, আর নয়তো এই ব্লগটার পরে হয়তো পাচ্ছ। তো এই স্যুপটাকে এখন আমি গরম করছি, খাবো। আর কি বলতো, কয়েকদিনের না আমার ব্লগ এখনো পর্যন্ত জমে আছে, বাট মানে এর আগের ব্লগগুলো যারা দেখেছো তারা হয়তো জানবে, ওই ব্লগগুলো আমি এখনো পর্যন্ত এডিট করে উঠতে পারিনি। ওই ব্লগগুলো সমস্ত যেতে যেতে বা এই ব্লগটা যেতে যেতে হয়তো পুজোয় চলে আসবে, আর পুজোতে এবছর কোনোই প্ল্যান নেই। তোমরা এর আগেই দেখেছো যে আমাদের এই জায়গাটা আর কি ফাঁকা করা হচ্ছে, সমস্ত কিছু সবটাই তোমরা দেখেছো। তো এই জায়গাটা ফাঁকা করাতে না এখন আমাদের এই বারান্দাটায় আর ঘরের মধ্যে অনেক আলো যাচ্ছে, তো সেই কারণে ভাবলাম আজকে বাইরের ইন্ট্রোটা শ্যুট করি এই রান্নাঘরের মধ্যে। এটা কিন্তু আমাদের আগে বারান্দা ছিল, তো এখন রান্নাঘর আছে আর কি। তো যাই হোক, আমার স্যুপটা গরম হয়ে গেছে, ওটা এখন আমি খাবো। খাওয়ার পরে রেডি হবো, তারপরে বেরোবো, 12টা নাগাদ বেরোবো। আর আমার এখান থেকে যে বন্ধু যায় ও যাবে। তো তো ওদের হচ্ছে এমনিতে ভর্তি হয়ে গেছে, ও যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ও আজকেই এসেছে। তো আমি সকালবেলা ওকে টেক্সট করলাম কি তুই কি এসেছিস, তো বলছে যে হ্যাঁ আমি এসেছি, নয়তো আমাকে আগে বলেছিল যে তুই একটু আমার মার্কশিটটা কালেক্ট করে নিস, বাট রেজিস্ট্রেশনটা ওর কাছে ছিল। তো যাই হোক, আমরা একসাথে যাবো, আর ওর সাথে অনেকদিন পরে আজকে দেখা হবে। তো দেখো দিনটা কিরকম হয়। আর এই ছোট ভিডিওটা এই কারণেই করছি, কারণ এটা ওই বললাম আমারও মেমোরিজে থেকে যাবে, আমারও পরে যখন মনে পড়বে আমি দেখতে পাবো আর কি। তো চলো রেডি হয়ে বেরোবো, তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো, স্যুপটা বেড়ে নিয়ে আমি আমার ঘরেই চলে এলাম, আর তোমরা বিশ্বাস করবে না স্যুপটা এত টেস্টি হয়েছে না। আর আমার এমনিতে এরকম স্টু টাইপের স্যুপ দারুণ লাগে, আমি এর আগেও বহুবার বানিয়েছি, বাট এটার মধ্যে আমি একটুখানি এক্সপেরিমেন্ট করেছি, যেটা তোমরা রেসিপি ব্লগে দেখতে পারবে। আমি সত্যি জানি না ওটা আগে আসছে কি পরে আসছে, তো ওটা দেখে নিও আর বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ টেস্টি হয়েছে। তো এই দেখো, স্যুপটা না আমার অলমোস্ট খাওয়া শেষ, আর এত টেস্টি হয়েছে তোমাদের কি বলবো। আমার খেতে খেতে না সর্দি সর্দি বলছিলাম তোমাদের, পুরো মনে হলো যে নাক মুখ ছেড়ে গেল, যেহেতু গোলমরিচ দেওয়া আছে। আর গোলমরিচ কিন্তু এই সর্দির দিনে খুব ভালো, সত্যি বলছি, পুরো মনে হচ্ছে কি নাক মুখ পুরো ছেড়ে গেল একদম। তো হ্যাঁ, তোমরা যারা অসুস্থ আছো বা তোমাদের এই নাক মুখ যারা বন্ধ, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। বাকিটা কমপ্লিট করি, তারপরে আসছি। A few moments later. তো এই দেখো, কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। কালকে যে জামাটা পরে আমি শপিং করতে গেছিলাম ওটাই পরে নিয়েছি। আমার মধ্যে না এরকম একটা ব্যাপার আছে যে কোনো একটা জামা যদি খোলা থাকে আমার অন্য জামা খুলতে ইচ্ছা হয় না, আর তো ওটা পরে আমি 2-3 দিন কাটিয়ে নিই, তারপরে ধুয়ে একেবারে আর কি ওঠাই। তো যাই হোক, সেই কারণে এটাই পরে নিলাম। তো এখন বেরোবো, 12টা বাজছে, আর হয়তো 10-15 মিনিট লাগবে, তারপরে বেরোবো। আবার যখন বেরোবো তখন আবার ব্লগ করছি। তো
তো দেখো বেরিয়ে গেছি, আর বেরোতে বেরোতে প্রায় 12:30 বেজে গেছিলো। একটুখানি তাড়াহুড়ো করছিলাম, কেন কি যদি ভিড় পড়ে তাহলে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে নিতে। আর দেখো ওয়েদারটা কি সুন্দর, চারিপাশটা সবুজ আর আকাশটা পুরো নীল আকাশের মধ্যে মেঘ ভেসে আসছে। দারুণ লাগে এই সময়ের ওয়েদারটা না, এমনিতেই কেন জানি মনটা ভালো করে দেয়। আর এরকম আকাশ দেখলে তো আর কোনো কথাই নেই। তো এখন আমি আমাদের বাড়ির সামনে টোটো স্ট্যান্ডের ওখানে যাচ্ছি। এই বাজার থেকে টোটো পাওয়া যায়। আর জানো তো আজকে এই রাস্তাটায় যেতে যেতে না খুব বেশি মনে হচ্ছিল যে আগে প্রায় সপ্তাহে নাই করে 2 থেকে 3 দিন তো যেতামই কলেজে, কোনো সপ্তাহে বেশিও হয়ে যেত, 4 দিন 5 দিনও হয়ে যেত। আর সেখানে আজকে প্রায় কতগুলো মাস হয়ে গেল যে কলেজে যাই না, বা রেগুলার কলেজ যেটা হয় সেখানে যাই না, ক্লাসরুমগুলো দেখি না, স্যারদের সাথে দেখা হয় না। তো যাই হোক, এরকমটা তো চলতেই থাকবে, ওটা লাইফের একটা পার্ট ছিল যেটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হয়তো লাস্ট যে কিনা আমি এভাবে করে কলেজে যাচ্ছি, মানে রেডি হয়ে অন টাইম বেরিয়ে ব্যাগপত্র নিয়ে। আর এই দেখো সোনুদের বাড়ির সামনে এসে আমি একটুখানি দাঁড়িয়েছিলাম, ও তখনও বেরই হয়নি। বললামই তোমাদের যে আমরা একসাথে যাই, আর আজকেও একসাথে যাব। সেই কলেজের শুরুর দিন থেকে ওদের সাথে একসাথে যাই, সেই দিনগুলো না খুব মনে পড়ছিল যে আজকেই এভাবে একসাথে কলেজে যাচ্ছি, আর সেটাও লাস্ট একদম। তো যেতে যেতেও বেশ কিছু কথা হলো, ওর ওখানকার কিছু কিছু কথা শুনলাম। আর এই দেখো ওয়েদারটা না কি বলবো, আমি এখন ভিডিও ফুটেজগুলো দেখে ওয়েদারের প্রেমে পড়ে যাচ্ছি, এরকমটাই মনে হচ্ছে। আর এই দেখো এখানেও একটা প্যান্ডেল তৈরি হচ্ছে, এটা আর কি পাড়ার পুজো হয় না, ওই পাড়ার পুজো প্যান্ডেল। এখানে কোনো থিম হয় না, এমনি নর্মালি পুজো হয়। আর এই জায়গাটা দেখো আমরা বাজার থেকে তখন টোটো চেঞ্জ করে অন্য টোটোতে উঠে গেছি, বাট এই ভিডিওটা না আমি একদম দেখিনি যে এরকম হেজি আসছে। আর রাস্তায় বা যেতে আসতে না টোটোতে অনেকে থাকে, তো আমি ওরকম উঁচু করে ভিডিও করি না যাতে কি আমিও দেখতে পাবো বা কিছু, আমি নিচে রেখে ভিডিও করি। আর একদম লক্ষ্যই করিনি যে ভিডিওটা এরকম আসছে, ফোকাস আউট হয়ে গেছিলো একদম। আর পরে আবার দেখলে ভিডিওটার ট্রান্সফরমেশনটা একাই ঠিক হয়ে গেল। তো যাই হোক, এতটুকু জায়গা অন্তত ভালো এসেছে। আর এইটা হচ্ছে আমাদের কলেজের সামনের গণেশ মোড়, মানে কলেজে ঢুকেই গেছি, এই মোড়টা পার হলেই আমাদের কলেজ ক্যাম্পাস। আর এই হচ্ছে কলেজ ক্যাম্পাসের ওয়াল, এই সামনেটা পুরো গার্ডেন। আর তারপরে এই যে রুমগুলো দেখছো এগুলো হচ্ছে হস্টেল, মানে গার্লস হস্টেল আর কি। আর এই যে পেছনের যে পিঙ্ক বিল্ডিংটা এটাই আমাদের কলেজ। এইভাবে করে কখনো ভিডিও করা হয়নি, তাই ভাবলাম এইভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এমনই ভালো টাইমে আমরা পৌঁছেছি, তখন 1:45 বা 1টা মতো বাজছিল। দেখো কাউন্টার একদম ফাঁকা, তো এসেই তো আমি ভিডিও করে নিই, এসে কাউন্টার ফাঁকা দেখে প্রথমে আমি আগে মার্কশিটটা কালেক্ট করে নিয়েছি। তারপরে এখানে অনেক বন্ধু বান্ধবদের সাথে সেদিন দেখা হলো, ওরা অনেকে অনেক জায়গায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, সেই সমস্ত জায়গার গল্প হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের কলেজের পেছন গেট। আর তারপরে একটু কলেজের ভেতরে গেলাম, কাজ শেষ হয়ে গেছে বাড়ি চলে আসবো এরকম তো হতেই পারে না, লাস্ট ডে যেহেতু কলেজে গেছি। তো মাঠে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ গল্প হলো। আর এখন দেখো এই ওপর তলায় এসেছি, যেখানে আর কি আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের রুমগুলো ছিল। এই সামনে দাঁড়িয়ে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে এই যে গল্প করছিলাম। আর তারপরে আবার মাঠে গেলাম। আজকের দিনটা না পুরো বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে দিতে আর বিভিন্ন জায়গার গল্প শুনতে শুনতেই মনে হচ্ছে যেন কেটে গেল। কেন কি সবাই এদিক ওদিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, শিফটও হয়ে গেছে। আর সেদিনই সবাই বাড়িতে এসেছিল, যেহেতু পুজোর ছুটি পড়ে গেছে তো সবাই বাড়িতে তো আসবেই। তো কিছু কিছু জনের সাথে দেখা হলো, আবার কয়েকজন আসতে পারেনি, কারণ ওদের পুজোর ছুটিটা আরো 2 দিন পর থেকে দেবে। তো ওদের গার্জিয়ান এসে মার্কশিট কালেক্ট করে নিয়ে গেছে, তাদের সাথে দেখা হলো। তাই ভিডিও একটু কম করা হয়েছে, গল্প আড্ডায় বেশি হয়েছে। তো এখন দেখো টোটোতে উঠে গেছি, এখন আমি বাড়ি চলে যাব। আর সোনু ওদের আরো এখানে কি কাজ আছে বললো, তো ওরা ওদের সমস্ত কাজ করে একেবারে বাড়িতে ফিরবে। আর যেহেতু দুপুরের টাইম ছিল, 2টো মতো বাজছিল, তো আমি আবার বাবাকে ফোন করলাম যে একসাথে তাহলে চলে যাই। তো বাবা বাড়ি চলে গেছিল, আবার বাজারে এসছে বাইক নিয়ে, বাড়িরও কিছু খরচাপাতি নেওয়ার ছিল। তো বাবা ওইগুলো নিতে নিতে আমি ততক্ষণে বাজারে চলে গেছি, তারপর বাবার সাথেই বাড়ি ফিরেছিলাম, ওইটা আর ভিডিও করা হয়নি। আর এসে আমার শরীরটা এত খারাপ করেছে কি বলবো, তোমাদের বললে বিশ্বাস করবে না, পুরো নাক মুখ বন্ধ হয়ে চোখটা দেখো পুরো
ছল করছে, মনে হচ্ছে লাল হয়ে গেছে। তো একটু ঘুমিয়েছিলাম, এখনই উঠলাম, আর ঘুম থেকে উঠে যেন আরো বেশি খারাপ লাগছিল। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।